হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। এখানে আমি এই শাকগুলো নিয়েছি। এগুলোকে অনেকেই চেনেন, এগুলোকে বলা হয় খারকোল। এই খারকোল পাতারই একটি রেসিপি আমি শেয়ার করব। অনেকেই হয়তো জানেনই না এগুলোকে খাওয়া যায়, আবার অনেকেই জানেন এটিকে খাওয়া যায়। এটিকে ভীষণ সুস্বাদুভাবে খাওয়া যায়। আমি একটু অন্যরকমভাবে একটি রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিও দেখুন, কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। এই পাতার একটি খুব মুখরোচক এবং সুন্দর রেসিপি বানাবো। এই খারকোল পাতাগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপিটির জন্য আমি এখানে কিছুটা আলু নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। আর এই রেসিপিটির জন্য আমি এখানে কিছুটা কাঁঠালের বীজ, এই কাঁঠালের বীজগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রেসিপিটি ভীষণ টেস্টি একটি রেসিপি। এই রেসিপির জন্য এইভাবে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার আমি শুরু করব। এখন কড়া আমার হিট হয়ে গেছে, আমি তেলও দিয়ে নিয়েছি। এবার আমি কয়েকটি লঙ্কা ফোড়ন দেব ও কালো জিরে দেব। এখানে আমি শুধু কালো জিরেই ফোড়ন দিচ্ছি। কালো জিরেটাকে দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে এখানে আলুগুলোকে ছাড়ছি। এবার আমি কাঁঠালের বীজগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি একটু এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে নুন দিয়ে নিচ্ছি। একটু আমি হলুদ গুঁড়োটাকেও দিয়ে নিচ্ছি। এবার নুন হলুদগুলোকে মিশিয়ে নেব। এই ভাজাগুলো কিছুটা হয়ে এসেছে। এবার আমি এখানে ওই খারকোল পাতাগুলোকে দিয়ে নেব। পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে এবারে সবগুলোকে ভেজে নেব। আলুর সঙ্গে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য আর একটু নুন দিয়ে নেব। নুনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। একটু ভালোভাবে বেশি করে ভেজে নিতে হয়। বেশি করে ভাজলে এর যে চুলকানো ভাব, গলা ধরা, সেটি থাকবে না। এটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব।
এর আরও অনেক কাজ বাকি রয়েছে, তারপরে আমি সেগুলোকে করে নেব। এখানে আমি কয়েকটি রসুন ও একটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখানে আমি পেঁয়াজ ও রসুনটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি। খারকোল পাতার এই রেসিপিটির জন্য আমার এটি ভীষণ প্রয়োজন। আমার ভাজা পাতাগুলো এরকম। এবার আমি এগুলোতে শিলনোড়াতে দিয়ে বেটে নেব। আমি এটিকে শিলনোড়ায় দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বেটে নেব। বাটার পরেও আমি আরও একটি কাজ করব এর সঙ্গে। এইভাবে আমি শিলনোড়াতে ভালোভাবে বেটে নেব এগুলোকে। এগুলো আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু কষিয়ে নেব। এখানে আমার কড়া গরম হয়েছে, একটু তেল দিয়ে নেব। একটু তেল দিয়ে নিলাম। এবার আমি যে বেটে নিয়েছিলাম পেঁয়াজ ও রসুন, সেই বাটাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটিকে আমি একটু বেশ এইভাবে নেড়ে করে নেব। এই বাটাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে। এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। রসুন ও পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধ যেন না থাকে। এবার আমি এখানে সেই বাটা খারকোল পাতাগুলোকে দিয়ে নিচ্ছি। এখানে আমি এগুলোকে দিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে সেই রসুন পেঁয়াজগুলোর সঙ্গে এই খারকোল পাতা বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু কষিয়েও নিচ্ছি। এটি এইভাবে রান্না করলে খেতে ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর একটি রেসিপি। এইভাবে বেটে নিয়ে এটিকে কষিয়ে নিলে এটি খেতে ভীষণ টেস্টি হয়, আর এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে জাস্ট আমি এটিকে হালকা হিটে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমার এটি প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। আমার খারকোল পাতার বাটার এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এটি এখন রেডি টু সার্ভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। রেসিপিটি ভালো লাগলে একটি কমেন্ট ও লাইক অবশ্যই করবেন। ততক্ষণের জন্য বাই।